আমরা আজকে একটা খুব উচ্চ পর্যায়ের আমাদের মিটিং হলো। আপনারা জানেন যে শিলিগুড়িতে জল প্রকল্প এবং এসটিপি মূলত এই দুটো বিষয় নিয়ে আলোচনা ছিল। কলকাতা থেকে বদ্রীনারায়ণ কর এসছেন, আমাদের এই প্রজেক্টের উনি দায়িত্বে আছেন ডাইরেক্টর অমরুত, রণজয় চক্রবর্তী অ্যাডিশনাল এসএমডি, পার্থ প্রতিম কর চিফ ইঞ্জিনিয়ার অমরুত, আর সমানেন্দ্রনাথ দাস অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার উনি ছিলেন। সাথে আমাদের রিলেটেড অনেকগুলো ইস্যু ছিল ইরিগেশনের সাথে, সুতরাং ইরিগেশনের অফিসাররা ছিলেন। আমাদের এই প্রজেক্টের জল প্রকল্পের আমাদের এসএমসি সবাই ছিলেন, আমাদের ফরেস্টের রিপ্রেজেন্টেটিভ ছিলেন এবং দুটো এজেন্সি, এখানে তিনটে এজেন্সি কাজ করছে এসটিপিতে, ওয়াটার সাপ্লাই 1 আর ওয়াটার সাপ্লাই 2, তারা সবাই ছিলেন। একটা থ্রেডওয়্যার আমাদের ডিসকাশন হয়েছে অনেকক্ষণ ধরে। প্রাথমিকভাবে যেটা আজকে কিছু সংবাদপত্র বেরিয়েছে যে এই পাইপলাইন লেইং করতে গেলে আমাদের একটা বিরাট অংশ প্রায় 10 কিলোমিটার ফরেস্টের উপর দিয়ে যেতে হবে, যেটা স্টেট ফরেস্টের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। আমরা প্রথম পর্যায়ে পারমিশনটা আমরা পেয়েছিলাম এবং 88 লাখ টাকা তাদের দিতে হবে, সেই টাকাটা ফরেস্টকে আমরা ডিপোজিট করি। কিন্তু ওটা ফেজ 2, সেটা একটা আইডিটির ব্যাপার ছিল এবং আমাদের 9.88 একর্স ল্যান্ড। গতকালই আমাকে প্রিন্সিপাল সেক্রেটারি ফরেস্ট উনি বিবেক কুমার সাহেব উনি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন তাদের এই অর্ডারের কপি, এবং এই ল্যান্ডটা আমাদের আলিপুরদুয়ারে দেওয়া হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টকে, যেখানে আমাদের এখানে মাটির তলা দিয়ে পাইপলাইন যাবে। অর্থাৎ 10 কিলোমিটার 14 কিলোমিটার আমাদের হয়ে গেছে পাইপলাইন লেইং। এই 10 কিলোমিটার পাইপলাইন লেইংয়ের আর কোনো বাধা থাকলো না। দ্বিতীয়ত আমাদের এখানে ওয়াইল্ড লাইফ বোর্ডের কাছে স্টেট আমাদের প্রজেক্টের একটা অংশ কাজ হবে, তার প্রপোজাল গেছে, যেটা আমরা স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ডের থেকে চলে গেলে দিল্লি থেকে ইউডিএমএ তারা প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের অন্য কাজ চলতে চলতে আমরা এইটুকু জমি ব্যাপারটা আমরা করে নিতে পারব। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে নদী বাঁধের থেকে কত মিটার দূরে আমাদের এই প্রজেক্টটার মূল অংশ যেখান থেকে র ওয়াটার আসবে সেটা তৈরি হবে, সেটা 55 না 75 এই নিয়ে একটা বিষয় ছিল, সেটা আমরা 55 করেছি। সেটা ইরিগেশনের পারমিশন আমরা পাবো এবং আমরা যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়ে আমরা সেটা গাছবারটা প্রোটেক্টেড করার যে প্রক্রিয়া তার ড্রয়িং ডিজাইন করে আমরা ইরিগেশনের কাছে আমরা পারমিশনের জন্য চেয়েছি। আর আমাদের যে ওয়েল ছিল পুরনো ওয়েলটা সেটাকে আমরা অপারেশনাল করেছি, আর নতুন ওয়েল যেটা সেটা চলছে, দুটোই আমাদের পর্যায়ক্রমে চলবে। সিলটেশনের সমস্যা আছে, ইরিগেশন সিলটেশনের সমস্যাটা দেখছে। আমরা ওয়াটার বডি রিজুভিনেশনের জন্য আমাদের ইউডিএমএকে দিয়ে আমরা ওই পন্ডগুলোকে অল্টারনেটিভ ওয়েলগুলোকে আমরা সুরক্ষিত করব। এছাড়া ন্যাপকনকে দিয়ে আমরা এখন 10,000 বাড়িতে জলের লাইন যাবে, অ্যাসবেস্টসের কোনো পাইপ থাকবে না, সব এমএস উন্নত মানের পাইপলাইন যাবে। থার্ড ফেজে প্রায় 300 কোটি প্লাস টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে বাদবাকি বাড়িগুলোকে জলের লাইনের জন্য। তার ড্রয়িং ডিজাইন কোনো কিছুই সেই সময় মাটির তলা দিয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ড্রয়িং ডিজাইন সেই সময় দিলেন গভর্নমেন্ট, তাদের কর্পোরেশন, তারা কোনো কিছু ডকুমেন্টেশন নেই।
সুতরাং গ্রাউন্ড লেভেলে গিয়ে কাউন্সিলরদের নিয়ে অন্যান্য যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আমাদের বিভিন্ন জায়গাতে পরীক্ষামূলকভাবে ঘুরে আমাদের সেই জলের লাইন এবং সেই লাইনগুলো কী অবস্থায় আছে, কোথা দিয়ে গেছে, তার ইনবিল্ট ড্রয়িং ছিল না। আমরা সেই ড্রয়িং তৈরি করে সেই কাজটা করেছি। আমরা আশা করছি যে নেক্সট উইকের মধ্যে পূর্ণাঙ্গ একটা ড্রয়িং পেয়ে গেলে ন্যাপকনের সাথে ইউডিএমে মিটিং হবে, সেখানে কর্পোরেশনের লোকেরাও থাকবে। এন্ড অফ দিস মান্থ আমরা আশা করছি যে ন্যাপকনের সেই অংশটা পেয়ে গেলে থার্ড ফেজেরও একটা পূর্ণাঙ্গ পারমিশন, গভর্নমেন্ট অ্যাপ্রুভাল সেটা আমরা পেয়ে যাব। এইটা হচ্ছে আমাদের জল প্রকল্প, এবং জল প্রকল্পের 9টা 13টা OHR হবে। তার মধ্যে 9টা আমরা জায়গা পেয়ে গেছি। সেই 9টা জায়গার OHR-এর কাজ শুরু হয়ে যাবে। আমার কিলোমিটার মতো পাইপলাইন লেইংয়ের কাজ ফার্স্ট ফেজে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের সেকেন্ড অল্টারনেটিভ যেটা বড় পন্ড, সেটা সাইডে এরা পন্ডের কাজ 18 তারিখ থেকে শুরু করেছে। সেই পন্ডের কাজ সেটা তড়িৎ গতিতে চলছে। এটা হচ্ছে জল প্রকল্পের আপডেট। আর STP2 এর কাজ অনেক দূর এগিয়ে গেছে এবং STP2 সেপ্টেম্বর মাসে চালু হবে। সেপ্টেম্বর মাসে আশা করছি আমরা, সেপ্টেম্বর মাসে চালু হলে STP2 এর এই জলটা আমরা পিউরিফাই করে নদীতে না ফেলে এই জলকে রিইউজের আমাদের প্ল্যানিং হচ্ছে। বিভিন্ন জায়গায় গার্ডেনিং বা ইরিগেশন বা ইন্ডাস্ট্রিয়াল যেগুলো MSME সেক্টর সেখানে, এবং বিশেষ করে রিয়েল এস্টেট যারা বড় বড় অ্যাপার্টমেন্ট করছে তাদেরকে আমরা একটা নির্দেশিকা দেব যে এই আমাদের রিইউজ ওয়াটার তোমাদের ব্যবহার করতে হবে, আমরা প্রোভাইড করব সেটা, কিন্তু মাটির তলা থেকে এক্সট্র্যাক্ট করে জল নিয়ে যে কাজ করা, সেটা আর্সেনিকের সমস্যা হতে পারে এবং মাটির তলা জলের যে সম্পদ সেটাকে নষ্ট করা যাবে না। আমরা রিইউজ করা এই কম্পোনেন্টটা STP2-তে নিচ্ছি। আর STP3 শেষ হতে আরও সময় লাগবে, ওদের 25 সালটা পুরোই যাবে, 26-এ তখন রিভিউ করে আমরা বুঝতে পারবো। আর STP1 সেই জায়গায় পাওয়া যাচ্ছিল না, এর আগে গভর্নমেন্ট জায়গা খুঁজে পায়নি, আমরা জায়গাটা খুঁজে পেয়েছি, সেই জায়গা লোকেট করেছি এবং যাদবপুর ইউনিভার্সিটি এটা থার্ড পার্টি এর ডিজাইন ড্রয়িংটা তৈরি করছে। প্রায় 300 কোটি টাকার এটা প্রজেক্ট। সেই 300 কোটি টাকা প্রজেক্টের প্রক্রিয়াকরণ চলছে এবং আমরা আশা করি খুব তাড়াতাড়ি যাদবপুর রিপোর্টটা দিলে এটা গভর্নমেন্ট লেভেলে এটার অ্যাপ্রুভাল পাওয়া যাবে। আর STP1 আর 2-এ 82 কোর্সের মতো খরচ, সেটা কাজ চলছে এবং STP2 আমরা খুব তাড়াতাড়ি অপারেশনাল করতে পারবো। আজকে মিটিংয়ে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কাজকে এক্সপিরাইট করা এবং দ্রুত গতিতে কাজগুলোকে গ্রাউন্ডেড করা, তার জন্য বিভিন্ন প্রথা পদ্ধতি, বিভিন্ন নীতি নির্দেশিকা, সেটা এতজন সারা বাংলায় যারা এই প্রজেক্টগুলো দেখেন তাদের অধিকর্তারা এসে তাদের সাথে ডিটেল খুব আমাদের ফ্রুটফুল একটা আলোচনা হয়েছে। MIC ওয়াটার সাপ্লাই অ্যান্ড হেলথ দোলাল ছিল, ও ব্যাপারটা প্রাথমিকভাবে আমাদের কর্পোরেশন থেকে দেখেন, সেক্রেটারি সাহেব ছিলেন, অন্যান্য আমাদের জলের সবাই ছিলেন, আমাদের চিফ ইঞ্জিনিয়ার, MED চিফ ইঞ্জিনিয়ার, SMC আমাদের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, জলের সমস্ত ইঞ্জিনিয়াররা তারা ছিলেন। আমরা সব মিলে একটা খুব ফ্রুটফুল আলোচনা করলাম এবং ওয়ার ফুটিংসে কাজ হবে মেশন মোডে। খুব দ্রুততার সাথে মানুষ দেখতে পাবে যে শিলিগুড়িতে জলের সমস্যা আর নতুন জল প্রকল্প এবং কোয়ালিটেটিভ কাজ হচ্ছে। আগের কাজের সাথে এই ওয়াটার সাপ্লাই স্কিমের কাজের অনেক প্রকৃতিগত অনেকটা চেঞ্জেস আছে। 28 কিলোমিটার দূর থেকে গজলডোবা থেকে নেওয়া হচ্ছে এবং সমস্ত উন্নত মানের যন্ত্রপাতি, উন্নত মানের পাইপ, উন্নত মানের সিস্টেম, সেটাকে আমরা অ্যাডপ্ট করে এই কাজটা করছি এবং এই কাজটা আমরা খুব দ্রুততায় শেষ করব। এনভায়রনমেন্টকে একটু প্রোটেকশনের ব্যাপার আছে, তার ড্রয়িং ডিজাইন আমরা করে দিয়েছি, কিন্তু সেটা আমরা যাদবপুরকে দিয়ে ভেটিং করে দিয়েছি। না, সেন্ট্রালের ব্যাপার নেই তো, এটা আমাদের স্টেট ইরিগেশন। সেন্ট্রালে খালি একটাই যাবে, সেটা ওয়াইল্ড লাইফ
বোর্ডের আমাদের স্টেটে কমিটি আছে, তাকে হেড করেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেখান থেকে দিল্লিতে এটা যায়।